হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খেজুর ও আমসত্ত্বের চাটনি। সে যেরকমই চাটনি হোক না কেন, বাঙালির শেষ পাতে যদি একটু মিষ্টি চাটনি পড়ে তাহলে তো কোনো কথাই নেই। আর ব্যক্তিগতভাবে এই খেজুর ও আমসত্ত্বের চাটনি আমার খুবই প্রিয়। বন্ধুরা, আজ আমি খুবই সহজভাবে খেজুর ও আমসত্ত্বের টেস্টি চাটনি বানিয়ে দেখাবো, যা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই খেজুর ও আমসত্ত্বের চাটনির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো খেজুর ও 250 গ্রাম আমসত্ত্ব। এবার খেজুরগুলোকে একটি ছুরির সাহায্যে ভেতরের দানাটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আমার সব খেজুর কাটা হয়ে গেছে। এবার আমসত্ত্বটাকে আমি কেটে নেব। প্রথমে আমসত্ত্বটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে তারপর একটু বড় বড় পিস করে আমি কেটে নেব। দেখুন, ঠিক এই রকম। খেজুর ও আমসত্ত্বের পিসগুলো একটু বড় বড় রাখলে চাটনিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, খেজুর ও আমসত্ত্ব আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ভাজা মশলার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে মশলাটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ভাজা মশলাটা বেশি কড়া না হয়। এবার একটি হামানদিস্তায় ভাজা মশলা দিয়ে হালকা হাতে গুঁড়ো করে নেব। এখানে বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই। দেখুন, আমার গুঁড়ো করা হয়ে গেছে ঠিক এই রকম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি পাত্রে দিয়ে দেব 1.5 গ্লাস মতো জল। আর এতে সামান্য নুন অ্যাড করে ঢাকা দিয়ে জল ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব কেটে রাখা খেজুরগুলো, যাতে গরম জলের ছিটা গায়ে না লাগে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খেজুরটাকে ফুটিয়ে নেব। খেজুর ফোটালে এরকম একটা ফেনা তৈরি হয় বটে, কিন্তু তা পরে কেটে যায়। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব 200 গ্রাম চিনি। এবার চিনিটা খেজুরের সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। খেজুরটা একটু ফুটে উঠলে এই সময়ে 1 টেবিল স্পুন তেঁতুলের কাঠ দিয়ে দেব। যেহেতু খেজুর ও আমসত্ত্ব দুটোই মিষ্টি, তাই একটু টক দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। আপনারা তেঁতুলের পরিবর্তে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। এই সময়ে কেটে রাখা আমসত্ত্বের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমসত্ত্বগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই। খেয়াল রাখতে হবে যাতে আমসত্ত্ব খেজুরগুলো বেশি গলে না যায়। এখন দিয়ে দেব কিছু কাজু ও কিশমিশ। এবার চাটনির সাথে কাজু কিশমিশটাকে ভালো করে মিশিয়ে নেব।
সবশেষে ভাজা মশলাটা দিয়ে দেব। আমি চাটনির ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করতে পারেন। আমার খেজুর ও আমসত্ত্বের চাটনি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।